বন্ধুরা, তোমরা যারা সরকারি চাকরি করো তাদের জিপি ফান্ডের ব্যালেন্স চেক করতে হয় বছরে অন্তত একবার। মোবাইলের মাধ্যমে মাত্র 2 মিনিটে কিভাবে করবে আমি সেই উপায়টি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো ভিডিওটি শুরু করি। প্রথমে এই যে ক্রোম ব্রাউজারটি আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে সার্চ অপশন আছে এটার উপরে টাচ করব। তারপরে এই যে সবার উপরে এই যে সার্চ বার চলে এসেছে, এখানে লিখবো জিপিএফ। লেখার পরে যে নিচের ডান দিকে গো বা সার্চ যেই অপশনই থাকুক এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে যে সবার উপরে দেখো জিপিএফ লেখা চলে এসেছে, এবার আমরা এটার উপরে টাচ করব। স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে যাব। এই যে দেখো এখানে লেখা আছে জিপিএফ ইনফরমেশন, যে নিচে ক্লিক হিয়ার এটার মধ্যে টাচ করব। এবার সবার উপরে এনআইডি কার্ডের নাম্বারটি দেব। তো তোমার এনআইডি কার্ডের যে নাম্বারটি থাকবে এটা এখানে দিয়ে দেবে। একটা বিষয় খেয়াল রাখবে, এনআইডি কার্ড যদি তোমার 13 সংখ্যার হয় তাহলে এনআইডি কার্ডের নাম্বারের পূর্বে তোমার জন্মসালটি বসিয়ে নেবে। 10 সংখ্যার হলে জন্মসাল বসানোর প্রয়োজন হবে না। যাই হোক, এখানে আমি আমার এনআইডি কার্ড 13 সংখ্যা আছে, তো তাই প্রথমে আমি আমার জন্মসালটি বসিয়ে নিলাম। এরপরে আমার ফোন নাম্বারটি এখানে দেবো। তারপর নিচে সাবমিট লেখা আছে এটার মধ্যে টাচ করব। অল্প কিছুক্ষণের মধ্যে ফোনে একটা ওটিপি চলে আসবে, ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে দেবো। এই যে দেখো ওটিপি কোড নাম্বারটি চলে এসেছে, এই নাম্বারটি এই যে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর নিচে সাবমিট লেখা আছে এটার মধ্যে টাচ করব। এবার সবার উপরের দিকে দেখো 2024-25 লেখা আছে। আমি যদি 2024-25-এর জিপি ফান্ডের তথ্য জানতে চাই তাহলে এই যে নিচে গো অপশন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। আর যদি আমি অন্য সালের তথ্য চাই, যে ডান দিকে তীরের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এখানে দেখো 24-25, 23-24, 22-23, অর্থাৎ আমি যে কোনো সালের জিপি ফান্ডের তথ্যই কিন্তু আমি এখান থেকে চেক করতে পারবো। যাই হোক বন্ধুরা, আমি যেহেতু 24-25 সালের জিপি ফান্ডের তথ্যটি চাচ্ছি, তাই এই যে গো লেখা আছে এখন আমি এটার মধ্যে টাচ করব। এই যে দেখো জিপি ফান্ডের তথ্য কিন্তু চলে এসেছে, অর্থাৎ এখন পর্যন্ত আমার জিপি ফান্ডে কত টাকা জমা হলো সেই তথ্যটি কিন্তু এখানে দেখাচ্ছে। এবার ওই যে উপরের ডান দিকে 3 ডট আছে এটার মধ্যে টাচ করব। এরপর নিচের দিকে দেখো শেয়ার অপশন আছে এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে নিচে দেখো প্রিন্ট নামে একটা অপশন আছে, আমি যদি এটার মধ্যে টাচ করি তাহলে কিন্তু আমি এই কাগজটি প্রিন্ট করতে পারবো। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।